আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোলাস কিচেন। আজকে আমি বানাবো এগ স্যান্ডউইচ। তার জন্য আমি প্রথমেই নিয়েছি 3টি ডিম। ডিম থেকে আমি কুসুমটা আলাদা করে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আমি ডিমের সাদা অংশটাও চামচের সাহায্যে ম্যাশ করে নেব। আপনারা চাইলে গ্রেটার বা হাত দিয়ে ম্যাশ করতে পারেন। এটাকে আমি সুন্দরভাবে ম্যাশ করে অপর পাশে রেখে দেব। এরপর আমি নিয়েছি গাজর কুচি, শসা কুচি আর নিয়েছি টমেটো কুচি, ধনিয়া পাতা। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে 5 মিনিটের জন্য এটাকে সাইড করে রেখে দেব। 5 মিনিট পর চলে আসলাম। দেখা যাচ্ছে এটা থেকে সবজিটা থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানিগুলো আমি হাতের সাহায্যে ভালোভাবে চেপে এটা ফেলে দেব। ভালোভাবে হাতের সাহায্যে পানিটা চেপে ফেলে দেওয়ার পর এটাকে আমি ডিমের সাথে অ্যাড করব। এরপর আমি মেয়োনিজ দিয়ে এটাকে মিক্স করে নেব। আমি এখানে আমার পরিমাণ মতো মেয়োনিজ দিয়েছি, আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন। আমি স্যান্ডউইচে একটু বেশি মেয়োনিজ খেতে পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণ দিয়েছি। এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করব, একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসবে। এরপর আমি এটাকে সাইড করে রেখে দেব। অপর পাশে ব্রেড নিয়েছি। ব্রেডের সাইডে যে ব্রাউন অংশগুলো এগুলো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি। চারপাশের ব্রাউন অংশগুলো ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আপনারা চাইলে নাও কাটতে পারেন, সমস্যা নেই। আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে সুন্দরের জন্য করছি, এটাতে কোনো স্বাদের কোনো পরিবর্তন ঘটবে না। আপনারা এই ব্রেডের ব্রাউন অংশগুলো দিয়ে ব্রেড কাম বানিয়ে রাখতে পারেন বা অন্য কোনো রেসিপিতে ইউজ করতে পারেন। এরপর আমি ব্রেডের ওপরে স্যান্ডউইচের পুরটা স্প্রেড করে দিচ্ছি। আরেকটা ব্রেড নিয়ে এটার উপর ভালোভাবে চাপ দিয়ে এটাকে একটা শেপে কাট করে নেবেন। আমি ত্রিকোণ আকৃতির শেপের কাট করছি, আপনারা যে কোনো শেপে কাট করতে পারেন। ভিতরটা অনেক সুন্দর হয়েছে, বাহিরটাও অনেক সুন্দর হয়েছে। আপনারা চাইলে যে কোনো সময় এই এগ স্যান্ডউইচটা বানিয়ে খেতে পারেন। বাচ্চাদের অনেক পছন্দ হবে এবং বড়দের জন্য একটা সুন্দর এক হেলদি নাস্তা। চাইলে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এটাকে 3 থেকে 4 দিন ফ্রিজে রেখে আপনারা খেতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।